এই দেখুন পুরো মুচমুচে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে কিন্তু আমার রান্নাঘরে যাওয়ার আগে আমি আমাদের বাগানের পুঁইশাক পাতা তুলতে চলে এসেছি। তবে তার আগে বলি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু অনেক নোটে শাকের গাছ ছিল। আমাদের কাজের জন্যই নোটে শাকগুলোকে তুলে নেওয়া হয়েছে, আর ওগুলো বাড়িতে রান্না হবে। তবে এই সাইডে কয়েকটা পুঁইশাক গাছ রয়েছে যেগুলো বেশ বড় বড়, কিন্তু বৃষ্টি টানা হওয়ার জন্য পুঁইশাক গাছের এই দেখুন ডাঁটাগুলো কিন্তু পচে যাচ্ছে। এই যে পুঁইশাক পাতাগুলো যে দেখছেন না, একদম ছনছন করছে, মানে একদম কচি সবুজ। এই পাতাগুলো আজকে যে আমি রেসিপিটা বানাবো সেটাই কিন্তু খেতে দারুণ লাগবে। আর এই পুঁইশাক গাছের ডাঁটাগুলোও কিন্তু খাওয়া হয়ে যাবে, এখানে বেশি দিন রাখলেও হবে না। তো ভাবলাম যে এই সময় এই পুঁইশাক পাতার যদি এই রেসিপিটা বানানো হয় তাহলে কিন্তু খুব ভালো হবে। এখানে দেখুন কয়েকটা পুঁইশাক গাছ রয়েছে, তাতেও কিন্তু পাতা ভরে ভরে রয়েছে। আমি তো এর আগে কুমড়ো পাতার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনারা ভীষণ পছন্দ করেছেন। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু গ্রামীণ একটা রান্না, অনেকেই মানে ভীষণ পছন্দ করে এইসব রান্নাগুলো, মানে হারিয়ে যাওয়া রান্না আর কি, সেগুলো শেয়ার করছি। এগুলো কাদা লেগে আছে, তার মানে বর্ষা হওয়ার ফলে মাটিগুলো ছিটে ছিটে এর গায়ে কিন্তু কাদা কাদা ভাব রয়েছে, তাই এগুলোকে কিন্তু ভালো করে আমি এখন ধুয়ে নেব। তো বন্ধুরা দেখুন পুঁইশাক পাতাগুলো ধোয়ার পরে একদম ফ্রেশ হয়ে গেছে, আর সেগুলো নিয়ে আমি রান্নাঘরেই চলে এলাম সরাসরি। আর এই পাতা দিয়েই কিন্তু আজকে আমি বড়া বানাবো, যেটা খেতে হবে দারুণ স্বাদের। বিশেষ করে তো ডাল ভাতের সাথে জাস্ট জমে যাবে, আর এমনি এমনি স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন। তো চলুন এটাকে এবার সাইডে রেখে দিই। আর এই বড়াটা যাতে খুব টেস্টি হয় এবং মুচমুচে হয় তার জন্য কিন্তু আমি কিছুটা চাল আর ডাল নিয়েছি। তো দেখুন এই দুটো কিন্তু আমি সম পরিমাণে নিয়েছি, আর চালটা কিন্তু আতপ চালই নিয়েছি। ভালো করে ধোয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর, আর এখানে দেখুন চাল আর ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। তো এবার আমি এটাকে শিলনোড়াতেই বেটে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি একটুখানি উষ্ণ গরম জল দিয়েছিলাম, তার জন্য কিন্তু তাড়াতাড়ি ফুলে উঠেছে। আর এই চাল আর ডালটা শিলে বাটলে খুব ভালো হয়। এখানে চাল আর ডালের সাথে আরও কিছু উপকরণ মিশিয়ে কিন্তু বাটবো। তো এখানে নিয়েছি শুকনো লঙ্কা 4টে, আর নিয়েছি কয়েক কোয়া রসুন। পুঁইশাক পাতায় কিন্তু রসুনটা দিলে বেশি ভালো লাগে। চলুন এবার বেটে নেওয়া যাক। এই দেখুন চাল আর ডালটা একটু দানা দানা করে বেটে নিলাম। এবার এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। তার মধ্যে রয়েছে অল্প একটু কালো জিরে, স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। আর হ্যাঁ, এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। একদম শুকনো করে বেটেছি তো, তাই অল্প একটু জল লাগবে। দেখুন অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে আমি এইভাবে বানিয়ে নিলাম। চাল ডালের মিশ্রণটা তো আমি রেডি করে নিলাম। এবার পুঁইশাক পাতাগুলো যে নিয়েছিলাম সেগুলো তো পরিষ্কার করাই আছে, তবে যে ডাঁটাটা রয়েছে একটুখানি কেটে দেবো। দেখুন সমস্ত কিছু তো রেডি করে নিয়েছি, এবার তেলে ভাজা পালা। তার জন্য কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটা দেখুন খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা করে এই যে পুঁইশাক পাতা নিয়েছি সেটাকে এইভাবে ব্যাটারটা লাগিয়ে নেব। আর এই ব্যাটারটা কিন্তু একটু মোটা করতে হয়, কারণ এর মধ্যে তো আর কিছুই দেওয়া নেই। দেখুন প্রথম দিকে যেগুলো দিয়েছিলাম সেগুলোকে একটু উল্টে দেবো। এই পুঁইশাক পাতার বড়াগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা দেখুন একদম অল্প সময়ের মধ্যে কিন্তু সবগুলো পুঁইশাক পাতা আমি ভেজে নিয়েছি। গরম গরম ডাল ভাতের সাথে যেমন জমে যাবে তেমনই কিন্তু এটাকে স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন। তো চলুন আমি একটুখানি ভেঙে আপনাদের দেখাই এবং তারপরে খেয়েও বলবো এর স্বাদটা কেমন হয়েছে। এই দেখুন পুরো মুচমুচে, আর পুঁইশাক পাতাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আওয়াজটা শুধু শুনুন। যেহেতু এর মধ্যে আতপ চাল আর মুসুরির ডাল, তার উপরে রয়েছে রসুন, শুকনো লঙ্কা, মানে সব মিলিয়ে কিন্তু টেস্টটাও অসাধারণ। এটা বলতে গেলে একটা ঐতিহ্যবাহী রান্না বা খুব পুরনো একটা রান্না এবং গ্রামীণ রান্না বলতে পারেন। তো এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে এইরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। তো চলুন আজকের মতো বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।